হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা 19শে জানুয়ারি, আমার ছেলে তখন, আমার আদরের তখন 16 মাস বয়স, তখন আমরা গেছিলাম ডায়মন্ড হারবারের কৈখালিতে। ডায়মন্ড হারবার কৈখালিতে আমরা একটা পিকনিকে গেছিলাম আমার বাবার বন্ধুবান্ধবের সাথে। বন্ধুবান্ধবরা যেটা বয়োজ্যেষ্ঠ বন্ধুরা কত একটা পিকনিক ছেড়েছিল, তো সেখানে চলে গেছিলাম ডায়মন্ড হারবারের কৈখালি। তো আমি আমার আদরকে নিয়ে গেছিলাম, আমার বর যায়নি, আমার মা বাবা আর আমার বম্মা আর আমার বদ্দার মেয়ে বুলবুলি। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম কৈখালিতে। তো অনেক দিনের একটু পুরোনো ভিডিও, তো তখন তো আমি ভিডিও করতাম না, তো সে ভিডিওগুলো এমনি নর্মালি করে রেখেছিলাম স্মৃতি হিসেবে। তো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। মনে হচ্ছিলো অনেক দিন ধরে এই ভিডিওটা শেয়ার করা হয়নি, তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম। দেখে ফোনটা লাগবে না কোনো কাজে। এটা লাগবে না। শাড়ি পরেছিস, সুন্দর শাড়ি। আরে আমার ফোনটা ছিল। আমার আদর তখন ঠিকঠাক হাঁটতেও শেখেনি। তখন আমরা গেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা সময় ছিল, তো খুবই ভালো একটা দিন কাটিয়েছিলাম আমরা কৈখালিতে। একটা খুব সুন্দর একটা জায়গা, আমরা পিকনিক করতে গেছিলাম একটা নদীর পাড়ে। খুব সুন্দর একটা নদীর পাড়ে, এখান থেকে কিছুটা হেঁটে গেলেই নদীর পাড়ে পড়ে। খুব সুন্দর জায়গাটা, আমরা পিকনিক করেছিলাম, আমাদের তো খুব ভালো লেগেছিলো। আর সেই যে তোমাদের বলেছিলাম আমরা ডায়মন্ড হারবার একটা এনিওয়ে আমরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আমরা ডায়মন্ড হারবারে একটা অন্নপ্রাশন ভিডিওতে গেছিলাম। সেখানেও যেরকম একটা মুসলমানদের একটা ভিড় ছিল, তো সেই দিনকেও একটা মহরম টাইপের কিছু ছিল। তো আমরা পিকনিক যাওয়ার সময় এতটা দেরি হয়েছে, 7টার সময়, 6:30 7টার সময় বাস ছেড়েছে। তো আমাদের পৌঁছতে প্রায় 12টা ক্রস করে গেছে। আমরা পৌঁছেছিলাম প্রায় 12টার সময়, 12টা বেজে গেছে। বাসটা মানে এই জায়গাটায় ওদেরও সেদিনেও আমরা মনে হয় ওদের কিছু একটা মুসলিমদের কিছু একটা প্রোগ্রাম ছিল, তো এতটা জ্যাম, মানে ডায়মন্ড হারবার ওদিকে আমতলা অবধি মানে যেতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। মানে বাস এগোতেই পারছে না, যেতেই পারছে। তোমরা দেখতে পাচ্ছ কি মিনিমাম টাইম, মানে কীরকম লেভেলের ভিড়, মানে মানুষ যেতে পারছে না। যে নেহাত আমাদের লক করা বাস ছিল, আমরা খুব সেফলি আমরা ওখান থেকে গিয়ে ফিরে আসতে পেরেছি। আমার সত্যি ভীষণ ভয় লাগে। তো যাই হোক, আমরা খুব ভালোভাবে, মানে যাওয়াটা খুবই দুষ্কর হয়েছিল, আসাটা কোনো ব্যাপার হয়নি। আসাটা একটু অন্যরকমভাবে প্রবলেম হয়েছিল, তো যাওয়াটা এই রকমই একটা ভিড় ছিল। মানে আমরা ওখানে যখনই যাই, আমরা ডায়মন্ড হারবারে অনেক জায়গায় পিকনিক করতে গেছি, ফলতা সব অনেক জায়গায়, তো একই রকম যাওয়ার সময় খুবই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আসার সময় ঠিক হয়ে যায়। এতে আমরা পৌঁছে গেছি, এটা হলো সেই জায়গাটা, পিকনিক স্পটটা। আমরা ওখানে বসে একটা জায়গা, সুন্দর একটা জায়গা দেখে, চেয়ার দেখে এই মাঠটার মধ্যে আমরা পিকনিকটা করেছিলাম। সেই যে ওখানটায় ওই দূরটায় একটা বড় মাঠ, এই মাঠটার মধ্যে অনেকগুলো পিকনিক স্পট, অনেকগুলো গ্রুপ করে সবাই পিকনিক করছিল। ওই বাসটা হলো আমাদের পরে ভেতরে আনা হয়েছিল। এখানে আমরা খেয়ে নিচ্ছি চিকেন পকোড়া, তার আগে খেয়ে নিয়েছিলাম চা দেওয়া হয়েছিল। তো বাসেও আমাদের হালকা টিফিন দেওয়া হয়েছিল। তো রুটি বা রুটি, একটা করে কলা, ডিম সেদ্ধ আর কেক, আমরা এগুলো খেয়ে নিয়েছিলাম বাসের মধ্যেই। আর আমার ছেলে এখানে, আমার আদর তো তখন, মানে আমার আদর তো এমনিতে মানুষজন খুব ভালোবাসে, ঘুরতে বেড়াতে খুবই ভালোবাসে। তখন ওকে জুতোটা নতুন কিনে দেওয়া হয়েছিল, আর প্যাক জুতোটা পরে ও এত আনন্দ পাচ্ছিল, সে আর বলার মতো না। এই ঘুরতে যাওয়া বলে এই জুতোটা তখন তো শুদ্ধ হাঁটতে শিখেছে, তাই এটা কি হালকা জুতো একটা কিনে দিয়েছিলাম। এমনি বুট জুতো ছিল, পুজোর সময় কিনেছিলাম, তো ওটা হালকা জুতো যাতে ও পরে সুবিধা হয়তো হাঁটতে পারে, এই জুতোটা পরে মানে এত খোলা মাঠ পেয়েছে, হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে
হাঁটাহাঁটি করছিল। কী বলবো, একটা সুন্দর ও ভীষণ মজা করেছে। খুব একটা ডিস্টার্ব করেনি। ভোরবেলা ও উঠেছে, ওকে উঠানো হয়েছে, জোর করে জামা কাপড় পরানো হয়েছে, ওটা একটু কান্নাকাটি ছিল। তারপরে বাসের দোলানিতে আমার মার কোলেই ঘুমিয়ে গেছে। একদম ঘুমিয়ে টান টান পেট ভরে ঘুমিয়ে তারপরে খেলা করছিলো বাসের মতো। আমার দেখতে পেলে আমার মার কোলে খেলা করছিলো, আমার ফোন নিয়ে টানাটানি করছিলো। আর এখানে হলো বাসের মধ্যে ওর কিছু কটা ছবি তুলে দিয়েছিলাম। তারপরে এটা হলো আমার বাবার সাথে ছবি তুলে দিয়েছিলাম। আর এটা হলো আমার দাদার মেয়ে, বদ্দার মেয়ে, বাবার সাথে এখানে বাবার সাথে হাঁটাহাঁটি করছে। আমার বাবার হাত ধরে হাঁটছিল, সেটা ওর পছন্দ হলো না, ও একা একা হাঁটবে। অ্যাকচুয়ালি ওদিকে জোরে জোরে হিন্দি গান বাজছিল, অন্য একটা গ্রুপ এসেছিলো, তো তারা হিন্দি গান বাজাচ্ছিল। আর থাকতে পারে, ও গান ভালোবাসে আর দৌড়ে দৌড়ে পালাচ্ছে শুধু গানের পেছনে, শুধু গান শুনতে যাচ্ছে। আমি যত ধরে রাখছি ও কারোর হাত ধরবে না, দিদির হাত ধরবে না, একা একা হাঁটবে। আর ওই যে ঘাস পাতাগুলো আছে সেগুলো ছিটছে, নোংরা ধরছে। আর বা দিদি বলছে না ধরে না ভাই, ধরে না। আর একা একা কী হাসি দেখো, একা একা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল। আমি বাবার সাথে কিছু ছবি তুলে নিলাম। আর এখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে পাশেই নদী ছিল, তো মামার মা তো হাঁটতে পারে না, তো আমরা চলে গিয়েছিলাম একটু নদীর পাড়ে। নদীটা এত সুন্দর লাগছিল, মানে তখন বাজে প্রায় 1টা-1:30, মানে হালকা টিফিন খাওয়া হয়েছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমার মাই শুধু স্পটে ছিল, আর বেশিরভাগ এত লোকজন গেছিলো, প্রায় বাসটা ভর্তি করা, একটা পাবলিক বাস, 60-65 জন লোক ছিল। কেউ মোটামুটি খুব একটা 2-1 জন, হয়তো 5-10 জন ছাড়া কেউই ছিল না, সবাই চলে গেছিলো। এখানে কিছু ছবি তুলে নেওয়া হলো। এখানে মার সাথে বম্মার সাথে, বম্মা 2 নাতি নাতনিকে নিয়ে ছবি তুলেছে। আমি একটু ছবি তুলে নিলাম বম্মার সাথে। তারপরে এখানে বাবার বন্ধুবান্ধবের সাথে গল্প করছিল, সে একটা ছবি তুলে নিলাম। আর নদীটা এত ভালো লাগছিল, শীতকালের নদী, দারুণ সুন্দর লাগছিল। আমি এখানে বসে একটু নিজের মতো হাওয়া খাচ্ছিলাম। তো আমার নদী দেখতে ভীষণ ভালো লাগে। আর এইখানে ওনারা তখন, আমার আদরের তখন খিদে পেয়ে গেছে, ও তখন থাকবে না, ওকে একটু ছেড়েছি, তুমি একটু হাঁটো। তখন শুধু হাঁটতে শিখেছে, তো ভীষণ ভালো লাগছিলো। আর জুতোটা পরে এই ফুল প্যান্টটাও ওই যাবো বলেই কিনে দিয়েছিলাম। ঠান্ডার সময় তো কোনো ফুল প্যান্ট সেমন একটা মানে ছিল, সেমনভাবে ছিল না, তো ফুল প্যান্ট সব হাফ প্যান্ট ছিল। তো এখন আমি একটু নিজের সঙ্গে সেলফি তুলে নিলাম, আর একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। এইটা নতুন ধরনের চকোবার, খুব টেস্টি ছিল। আমাকে একটা বোন গিফট করেছিল এই আইসক্রিমটা। তো এখানে দেখো সবাই খেলা করছে। এখানে আমাদের একটা খেলা, এখানে আমরা ঘুরে চলে এসেছিলাম। এই যে ব্ল্যাক কালার টি-শার্ট পরা মেয়েটা উঠে গেল, এই মেয়েটাই আমাকে ওই আইসক্রিমটা গিফট দিয়েছিল। বললো দিদি তুমি নাও, খাও। আর ঠিক আছে। এখানে আমার ছেলে, আমরা নদীর থেকে আসার পরে গিফটও দেওয়া হয়েছে। আর এখানে দেখো সবাই খেলাধুলা করে সবাই হাঁপিয়ে পড়েছে।
এখন সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ বসে সময় সময় কাটাচ্ছে, বিশ্রাম করছে। মানে সবাই এক ব্যাচ খাওয়া দাওয়া হচ্ছে। আর এই ব্যাচটাই ফার্স্ট ব্যাচই বসেছিল। তো মেনুতে ছিল দারুণ সব মেনু করা হয়েছিল। মেনুতে ছিল সরু চালের ভাত, দেরাদুন রাইস চালের ভাত, সোনামুগের ডাল, মাছের মাথা দিয়ে ঝুরি ঝুরি আলু ভাজা, লেবু, স্যালাড, ছিল কাতলা কালিয়া, আর ছিল আমার ফেভারিট মাটন কষা। তো অনেক দিন পর আমি মাটন কষা খেয়েছিলাম। তো আমি বলতে গেলে খাওয়া বন্ধই রেখেছিলাম, 18 মাস অবধি বন্ধই রেখেছিলাম, খাইনি। মানে বছরখানেক অবধি বন্ধই রেখেছিলাম অনেক রকম প্রবলেমের জন্য। বেবি হওয়ার পরে একটু মানতে হয় যাতে বেবির কোনো প্রবলেম না হয়, তাই আমি একটু মেনেই চলেছি। বেবি যতদিন না বড়ো হয়েছে, একটু 1 বছর মতো বয়স হয়েছে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলো, আমরা সবাই খাচ্ছিলাম এখানে। আর আমার বাবার কিছু বন্ধুবান্ধবরা এখানে ওরা বিশ্রাম করছিলো, রেস্ট করছিলো। তো আমরা সবার এখানে মোটামুটি প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। যারা দিচ্ছিলেন তারা এখানে খাওয়া দাওয়া করছিলেন। আমরা আমি আর ছেলেকে নিয়ে কোলে নিয়ে বসেছিলাম। এটা আমাদের ফেরার পথে। আমরা তখন বাসে উঠে গেছি। তো তখন আমার সারাদিন এত হুটোপাটি করে, এত আনন্দ করে একদম ক্লান্ত হয়ে পড়েছি। আসার সময় একটু ডিস্টার্ব করছিল, কারণ অনেকটাই ছোটো, তো তাই সেই রাস্তাটায় ভীষণ ঝামেলা রাস্তা। আর একটু দিনটা খুবই ভালো ছিল। অনেক দিন পর একটু বেরিয়েছিলাম, মানে ভালোই লাগছিল, একটু ঘুরতে ইচ্ছে হচ্ছিলো। অনেকদিন আমার গল্প গল্পের সময় হচ্ছিল না। তো আমার বাবা মা বললো ঠিক আছে, জানুয়ারি মাসে যাবো, তো তুই গেলে তো আমার ভীষণ ভালো লেগেছিলো। আমার আদরকে নিয়ে আমি গেছিলাম। তো তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা। আমরা একটু আসার পথে খুবই ক্লান্ত হয়ে কটা ছবি তুলে নিয়েছিলাম। তো কেমন লাগলো বলো। থ্যাংক ইউ, বাই। আর এটা হলো আমাদের বাহন ছিল সেদিনকার মতো। বাই।